20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, টেনশন নাই, কোনো টেনশন নাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি বললেন? তুমি যদি 20 জন হও, 200 জনের উপরে আমি তোমাকে বিজয় দিয়ে দেব। তাহলে 20 জন কয়শো জনকে হারাবে? 200 জনকে। তাহলে কয় গুণ হলো বলেন? বলেন 10 গুণ। ওদের সংখ্যা যদি হয় 200 কোটি, আমার আছে কত? কি সংখ্যা মিলছে? একটু ব্যাখ্যা মিলতে হবে তো। আল্লাহর আয়াতের ব্যাখ্যার মিল হবে কিনা বলেন? গাজওয়াতুল হিন্দের দিকে সামনে গিয়ে যাচ্ছে, ওরা মসজিদ ভেঙ্গে টুকরো টুকরো করা মানে ওরাও টুকরো টুকরো হয়ে যাবে সময়ের ব্যবধানে। আমরা 20 কোটি, আমরা কত? 20 কোটি। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম ইয়াশরুন সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। 20 জন ধৈর্যশীল হলে পরে 200 জনের উপর আমি আল্লাহ নিজে বিজয় দিয়ে দেব। কিন্তু হতে হবে ধৈর্যহীন না ধৈর্যশীল? বলেন ধৈর্যহীন না ধৈর্যশীল? ঈমানহীন না ঈমানদার? জালিম হওয়া যাবে না, মাজলুম হন, সমস্যা নেই। জালিম হলে কায়দা না বেকায়দা? বেকায়দা। চরম বিপদে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীর সুন্নাহ, নবীর আদর্শকে যারা কলঙ্কিত করেছে তাদের পরিণাম কি হতে পারে? কোরআন সুস্পষ্ট জানান দিয়েছে বহু জায়গায়। এই পৃথিবীতে এক কথায় যদি বলা যায়, এই পৃথিবীতে সবার আগে যিনি সবচাইতে যিনি বড় তিনি আমার কে বলেন? আসতে বলবেন না, সবচেয়ে বড় তিনি আমার কে বলেন? সেই মহান রবের পরই যার মর্যাদা, যার সম্মান, যার মর্যাদা আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত বেশি দিয়েছেন। আমার রব তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন, যারা পারেন সুন্দর করে ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সে আল্লাহ আমার নবীর পরিচয় দিতে নিয়ে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর শান কত, মান কত। নবীজি নামাজ শুরু হয়ে গেছে, রাসূল নামাজ পড়ছেন। তিনি প্রথম নামাজ পড়েছেন কিবলা হারামের দিকে না আকসার দিকে? বলেন কোন দিকে? আকসার দিকে। প্রথম কিবলা হলো হারাম না আকসা? কাবা না আকসা? আকসা, মসজিদুল আকসার দিকে। আমার নবীজি নামাজ শুরু করলেন। আল্লাহ পাক মসজিদে কিবলাতাইন আমাকে দেখার তৌফিক দিয়েছেন। মসজিদে কিবলাতাইন মানে হলো দুই কিবলাওয়ালা মসজিদ। আমার নবীজি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজ পড়ছিলেন, প্রথম 2 রাকাত তিনি মসজিদ আকসার দিকেই নামাজ পড়লেন। কিন্তু নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল, হারে আমার কিবলা যদি কাবা হতো কতই না ভালো হতো। আল্লাহ বলছেন আমার হাবিব, আমি তো বুঝতেছি আপনার মনের খবরটা কি। আপনি নামাজ পড়ছেন আকসার দিকে, আপনার মন পড়ে আছে হারামের দিকে, কাবার দিকে। আর দেরি নয়, বাকি 2 রাকাত নামাজটা আপনি কাবার দিকে আদায় করে নেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। যার মনের চাওয়াকে আল্লাহ পাক
কবুল করে নেন, সেই নবীর শান কত, মান কত, মর্যাদা কত। আমার বন্ধুগণ, সেই নবীর সুন্নতের প্রতি সাহাবায়ে কেরামের এত দরদ ছিল, এত সম্মান ছিল, এত শ্রদ্ধার চোখে নবীর সুন্নতকে তারা গ্রহণ করেছেন, নবীর প্রতি তারা মোহাব্বত রেখেছেন, এত গুরুত্ব দিয়েছেন। আমার নবীজি লক্ষ সাহাবীর মাঝে যখন ওই আয়াতের যখন পুনরাবৃত্তি করলেন, ওহিটা নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, লক্ষাধিক সাহাবীর ভিতরে আনন্দের স্ফুরণ দেখা গেল। সব সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়েছেন, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। সব আনন্দে পাগলের মতো হয়ে গেছেন, সব আত্মহারা হয়ে গেছেন, সবার চোখে মুখে আনন্দের ছাপ প্রকাশ পাচ্ছে। কিন্তু আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সবাই আনন্দে উল্লাস করছে, কিন্তু আমার বাল্যদিনের বন্ধু, আমার খুব কাছের বন্ধু, হিজরতের বন্ধু, দুঃসময়ের বন্ধু, সুসময়ের বন্ধু, আমার বন্ধু বড় আবু বকর তো নাই, আমার আবু বকর কোথায় গেল? আমার রাসূল বলছেন, সাহাবীরা তোমরা সবাই আনন্দ করছো, উল্লাস করছো, আমার আবু বকরটা কোথায় গেল? খুঁজে আনো, তাকে একটু দেখতে চাচ্ছি। কেউ তাকে খুঁজে পায় না। ওই লোকগুলোর আড়ালে তিনি চলে গেছেন, একাকি এক জায়গায় তিনি বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সবাই মিলে বলল, আবু বকর, রাসূল তোমাকে ডাকতেছেন, তুমি কেন কান্নাকাটি করো আজকে? এমন একটা আয়াত নাযিল হয়ে গেছে, এই আয়াত নাযিলের পরে তো কান্নার কোনো প্রশ্নই আসে না। আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি কেন মন খারাপ করে বসে আছেন? কি হয়েছে? আপনার চোখে পানি কেন? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ভাইরা, হয়তো তোমরা আনন্দ উল্লাস করছো, তোমাদের আনন্দ হয়েছে, ভালো কথা, আল্লাহ রাজি হয়েছেন, এটাও ভালো কথা, কিন্তু দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, দিনের পরিপূর্ণতা চলে এসেছে। আমার বিশ্বাস, আমার রাসূল আর পৃথিবীর বুকে বেশি দিন বাঁচবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। নবীজির বিদায় আমি রাসূল চোখের সামনে কত দেখেছি। আমি রাসূলকে কত মহব্বত করেছি, কত রাত কাটিয়েছি, কত দিন কাটিয়েছি, কিন্তু রাসূল শূন্য দুনিয়ার বুকে আবু বকর থাকবে কেমনে, এই চিন্তায় আমি চোখের পানি ফেলতেছি। দেখেন, একই আয়াত সব সাহাবী বুঝলো একরকম, এই সাহাবী বুঝলেন আরেক রকম বুঝলেন। আয়াতের ব্যাখ্যা সবাই কিন্তু একরকম বোঝে না। কিন্তু এখানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, নবীর প্রতি শ্রদ্ধাবোধ থাকলে, নবীর প্রতি সম্মান যদি থাকে, সেইটা সুন্নতকে মানতে পারে। নবীর প্রতি শ্রদ্ধা সম্মান না থাকা পর্যন্ত ওই ব্যক্তির মধ্যে কোনোদিন নবীর সুন্নাতকে সে কখনো মানতে পারে না। আগে সম্মান শ্রদ্ধা বোধ থাকলে তো সুন্নতকে মানা যায়, সম্মান শ্রদ্ধা না থাকলে কি সুন্নতকে মানা যায় নাকি? মানা যায় না। রাসূলের কোন সুন্নতকে তারা মেনেছিল? বিগত 16 বছর কোন সুন্নত কি তারা ফলো করেন? 96 থেকে 2001-এ এই বিগত সরকার তারা আরেকবার ক্ষমতায় এসেছিল। ওই সময় তারা কুকুরের মাথায় টুপি লাগিয়েছিল, কুকুরের মাথায়। অনেক রেকর্ড এদের, এরা ফেরাউনকে হার মানায় দিছে। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, তাও 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন। আর বিগত 16 বছরে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা 60,000 মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। সাতক্ষীরার এই সীমান্তবর্তী অঞ্চল থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই যে সাতক্ষীরার মানুষ সবচাইতে বেশি জুলুমের শিকার ছিল 16 বছর। ঘুমাতে পারেনি,
একজন জনপ্রিয় জনপ্রতিনিধি, হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতিজা, একজন নির্বাচিত জনপ্রিয় এমপি আব্দুল খালেক মন্ডল রাহিমাহুল্লাহ, তার বাড়িটা এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বুলডোজার দিয়ে একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। সময়ের ব্যবধানে যিনি ভেঙ্গেছেন অন্যের বাড়ি, আজ ভেঙ্গে পড়েছে তার বাড়ি, ঠিক কিনা? সময়ের ব্যবধান। অতএব জুলুম করলে অবশ্যই তার ফলাফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা ভেঙ্গেছে প্রশাসন, আর ওটা ভেঙ্গেছে জনগণ। কি ঠিক কিনা বলে? এটা ভেঙ্গেছে কে? প্রশাসন, আর ওটা ভেঙ্গেছে জনগণ। এটা বুঝতে হবে। কিন্তু এর মধ্যে অনেক মেসেজ আছে, এর মধ্যে অনেক মেসেজ আছে না নাই? অনেক মেসেজ আছে। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলে কিচ্ছু করার নাই তো, আমাকে কথা বলতেই হবে, আপনাকে কথা শুনতেই হবে। কারণ তাদের কাছে এই কথাগুলো আজকে মজা লাগবে না, যারা এই জুলুমগুলো করেছে 16 বছর। ও, তারা বাড়ি, জি, এটা কিন্তু একজন মুরব্বী বলেছেন, এটা বয়স্ক মানুষ বলেছেন। কত পরিমাণ টেনশন আর জুলুম দেখলে পরে এই কথাটা মুখ থেকে বের হয়। যাই হোক, আল্লাহ আছেন না নাই বলেন তো? কিছু কিছু বুড়া চাচা বলতো কি জানেন, এ না মরা পর্যন্ত উপায় নাই। বলছে কিনা? কে না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ বলল না, ওকে দেখায় ছাড়। কি দেখেন নাই? আল্লাহ দেখেন নাই? আল্লাহ দেখাইছেন কিনা? দেখাইছেন কিনা? আরো দেখতে হবে, আরো দেখতে হবে। জুলুম করলে তার মাফ নাই। জুলুমের সাথে আল্লাহর সম্পর্ক হতে পারে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার 1 নম্বর শক্তি হলো জুলুম ছাড়া সম্পর্ক করতে হবে, শিরিক ছাড়া সম্পর্ক করতে হবে, বেদাত ছাড়া সম্পর্ক করতে হবে, ফুসুকি ছাড়া সম্পর্ক করতে হবে। এগুলো সাথে নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় না। তাহাজ্জুদ পড়ে লাভ নাই, হাতে তসবিহ নিয়ে লাভ নাই। অভিনয় দেখলাম 16 বছর, বহু নির্বাচন আসলে পরে কি সুন্দর করে বক্তব্য দেয়। আগামী নির্বাচনে আমাকে যদি ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন কত বড় মিথ্যা কথা। কিসের সনদে? কত কোথায়? চার্টার অফ মদিনা। মদিনার সনদটা কোথায়? যাকে গবেষণা করে এখনো বিভিন্ন সনদ তৈরি হয়। চার্টার অফ মদিনা বলল যে মদিনার সনদে আমরা দেশ চালাবো। হ্যাঁ, মদিনার সনদে দেশ না চালালেও নরেন্দ্র মোদীর সনদে দেশ চালিয়েছে ওরা। প্রেসক্রিপশন অফ দিল্লি, প্রেসক্রিপশন অফ দিল্লি। এখন বিজেপিদের দেখছেন, মহড়া দেখছেন? বিজেপি এখন আপন শক্তিতে জ্বলে উঠেছে। সম্মানিত বন্ধুগণ, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি 20 জন ঈমানদার সামনের দিকে দাঁড়িয়ে থাকো, 200 জনকে তোমরা পরাজিত করতে পারবে। 20 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। টেনশন নাই, কোনো টেনশন নাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি বললেন? তুমি যদি 20 জন হও, 200 জনের উপরে আমি তোমাকে বিজয় দিয়ে দেব। তাহলে 20 জন কয়শো জনকে হারাবে? 200 জনকে। তাহলে কয় গুণ হলো বলেন?
বলেন 10 গুণ। ওদের সংখ্যা যদি হয় 200 কোটি, আমার আছে কত? কি সংখ্যা মিলছে? একটু ব্যাখ্যা মিলতে হবে তো। আল্লাহর আয়াতের ব্যাখ্যার মিল হবে কিনা বলেন। গাজওয়াতুল হিন্দের দিকে সামনে গিয়ে যাচ্ছে, ওরা মসজিদ ভেঙ্গে টুকরো টুকরো করা মানেই ওরাও টুকরো টুকরো হয়ে যাবে সময়ের ব্যবধানে। আমরা 20 কোটি, আমরা কত? 20 কোটি। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম ইয়াশরুন সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, 20 জন ধৈর্যশীল হলে পরে 200 জনের উপর আমি আল্লাহ নিজে বিজয় দিয়ে দেব। কিন্তু হতে হবে ধৈর্যহীন না ধৈর্যশীল? বলেন ধৈর্যহীন না ধৈর্যশীল? ঈমানহীন না ঈমানদার? জালিম হওয়া যাবে না, মাজলুম হন, সমস্যা নেই। জালিম হলে কায়দা না বেকায়দা? বেকায়দা। চরম বিপদে পড়তে হবে। আমাকে সময় দিতে হবে, কিন্তু আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। নবীর সুন্নতকে আমরা অস্বীকার করব না স্বীকার করব? স্বীকার করলে গজব না রহমত? আর না মানলে কি? আরো জোরে কোন? আবুল আহাবের কি হয়েছে বলেন বলেন? গজব হয়নি? ধ্বংস হয়নি? সূরা লাহাব কিসের সূরা? রহমতের সূরা। কিসের সূরা বলেন? গজবের সূরা, ধ্বংসের সূরা। কার ধ্বংস? আবুল আহাব। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে দাঁড় করিয়েছেন। নবীর সুন্নতকে মানলে কি হতে পারে? আবুল আহাবের দিকে তাকায় দেখো। সুন্নতকে না মানলে তাকায় দেখো আবু জেহেলের দিকে। আবু জেহেল এত বড় নেতা ছিল, এত বড় মেধাবী ছিল, আল্লাহ তাকে এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন। উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। উটের পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতো যেটা কোন গোত্রের উট হতে পারে। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন গোত্রের লোকদের পদচিহ্ন। আবু জাহেল যেদিন বদর প্রান্তর আবু জাহেল তার 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির হলো, সেই দিন আমার নবীজির নেতৃত্বে ছিল হলো 313 জন, আর ওরা হলো কতজন? 1000। কয় গুণ বেশি? প্রায় 3 গুণ। এইদিকে আল্লাহ তাআলা বলছেন কি 20 জনে কতজন? 200 জন। তার চাইতে সেখানে তো আরো বেশি আছে। সেই যুদ্ধের দিন আবু জেহেল সবাইকে নিয়ে তাজাদ্দুদ ভাষণ দিচ্ছিল। এমন সময় উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ সব এক জায়গায় দাঁড়িয়ে বলল, আবু জেহেল আমরা 450 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তর পর্যন্ত আসলাম। সত্যি করে বলো তো আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি লোকটা কি, লোকটা কেমন? তুমি আবু জেহেল বলো তো। আবু জেহেল বলতেছে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। এটা কে কয়? আজ থেকে কে কয়? কে বলে? কে বলে? যুদ্ধ করতে আসলাম কেন আমরা? আবু জেহেল বলে যুদ্ধ করতে আসার কারণ মুহাম্মদ নয়, যুদ্ধ করতে আসার কারণ তার উপরে নাজিল হওয়া কোরআনের জন্য নয়। কোরআনও সঠিক, মুহাম্মদও সঠিক, ইসলামও সঠিক, কিন্তু যুদ্ধ করতে এসেছি শুধু একটা মাত্র কারণ, ক্ষমতার জন্য, চেয়ার রক্ষা করার জন্য। এই চেতনার লোক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেউ কিন্তু বলেনি সাইদে সাহেব খারাপ মানুষ, ওরাও বলেনি লোকটা ভালো, কিন্তু রাজনীতি করতে আসলো কেন? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? নিজামী সাহেব ভালো মানুষ, রাজনীতি করতে আসলো কেন? রক্তের প্রয়োজন। আমি নিজের সাক্ষী, আমি ঢাবির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির হলগুলো ইয়াং ছেলে পেলে সেখানে থাকে, হলে ছাত্রাবাসে থাকে। রক্তের প্রয়োজন হলে পরে এসে বলতো রক্ত লাগবে, কার কোন গ্রুপ আছে। তো রক্তের সময় বলতো যে রক্তগুলো যেন অন্য কোন দলের ছেলে পেলেন না হয়, ওরা গাঁজা খায়, মদ খায়, রক্ত যেন শিবিরের ছেলেরা হয়, ওরা রক্ত শিবিরের নেয়।
বাসারাক দিয়া, রক্ত ভালো, মিথ্যা কথা কয় না, সব ঠিক আছে, কিন্তু দোষ হলো রাজনীতি করে। মানে ওরা ভাবছে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি। আমরা এই 54 বছরে দেখেছি কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামী রাজনীতি করে। কি ঠিক কিনা বলে? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমাদের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই সারা রাত, জানাজা সহ। এত কথা বলা যাবে? তাই আপনাদের ভাষাগুলো অনেক মিষ্টি, খুব সুন্দর ভাষা, আপনারা কথা বলেন, এত মজা পাই। আপনাদের এলাকার যদি বলা হয় যে এলাকার সবচেয়ে কোন জিনিসটা ভালো, আমি বলি এদের কথা ভালো। বলি আলহামদুলিল্লাহ। কি ভালো? কথা। অনেক সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। ভাত খেয়ে যাবেন বলো, ঠিক আছে না? আছে কি না? হুজুর ভাত খেয়ে যাবেন বলো, বলে কি না? বলো শব্দটা আপনাদের এলাকার ভাষার হলো গহনা। মেয়েদের মানায় কিসে বলেন তো? গহনায়। ভাষার কিছু গহনা আছে না নাই? ভাত খেয়ে যাবেন বলো, এই বলো শব্দটা এক্সেস, এটা আপনার ভাষার গহনা। নোয়াখালীতে ওদের ভাষার গহনা হলো কেন। হুজুর ভাত খাবেন কেন? কি কথা কি বুঝতেছেন? দোয়া করবেন কেন? হুজুর ভাত খাবেন কেন? কি কথা বোঝেন নাই? এটা তাদের ভাষার গহনা। লক্ষ্মীপুরে ওদের ভাষার গহনা হলো যে। হুজুর দোয়া করবেন যে। কোথায় যাবেন যে? এখানে বসেন যে। ওদের ভাষা শেষে কি বলে? যে। রাজশাহীতে যাবেন, সেখানে গো। ভাত খেয়েছে গো, ঠিক আছে না? এটা টান মারে। সেখানে একটু মধ্যে তোবাই হয়, একালি পরিমাণ। কোথায় যাচ্ছ গো? এটা টান মারে। আবার চলে যাবেন ময়মনসিংহের দিকে, জামালপুরের দিকে, ওই দিকের মাঠ বিশাল বড়, জমির মাঠগুলো মাইলকে মাইল দেখা যায় না, অনেক লম্বা। ওদের ভাষাও খুব লম্বা। হুজুর কোথায় যাইবিন? ভাত খাইছন? এখানে একদম প্রায় 3 আলি পরিমাণ টান দেয়। তো এই যে ভাষাগুলো, সব ভাষার গহনা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে শ্রেষ্ঠ ভাষার গহনা হলো কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ গহনা পৃথিবীতে আর। হাজি হজে গেছে, মন খারাপ, তার ভাষা কেউ বোঝে না। সাতক্ষীরা বাড়ি তো, মন খুব খারাপ। 1.5 মাস 45টা দিন থেকে আসছে, কথা বলতে গেলে কথা বোঝে না। তো বুড়ো চাচা হজ থেকে ফেরার পরে, দেশে আসার পরে বলছে, চাচা হজ কেমন করলো? বাবা এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা পাই নাই। 2 জায়গায় বাংলা পাইছি। কোথায়? মুয়াজ্জিন যখন আজান দিল, ইমাম যখন সূরা ফাতিহা পড়ল। কি কথা বুঝতেছেন কি? আজান বুঝি বাংলা, শুনে শুনে বাংলা হয়ে গেছে। কত সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কোরআন তো নিজেই ওয়াজ করে দেয়। আমাদের ওয়াজে আসা লাগতো না যদি ওয়াজগুলো আমরা সবাই বুঝতাম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, তখন শুধু তেলাওয়াত হলেই যথেষ্ট ছিল। আমি যে শুরুতে তেলাওয়াত করেছি, এটাই আলোচনা। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া নবী না ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। এখানে যারা গ্রামার আলেম ওলামা আছেন তারা বুঝে গেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা নাম ধরে ডাক দিয়েছেন। সকল আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন
নাম ধরে সম্বোধন করে ডাক দিয়েছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনের বা থেকে শুরু করে ইয়াসিন পর্যন্ত আপনি সার্চ দিয়ে দেখবেন, একটা জায়গাও কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তার রাসূলকে ডাক দিয়েছে। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন। যেরকম ডাক দিয়েছেন আমাদের আব্বা জান আদমকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাক দিলেন, হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন। কিন্তু আমার নবীকে ডাক দিচ্ছেন কি দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে মুদ্দাসসির, বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, হে মুজাম্মিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথাও মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে এত সম্মান দান করেছেন, আল্লাহ নিজেই তার শানে বলছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। কি সম্মান, কি মর্যাদা সে রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নবীর সুন্নতকে মানলে সম্মান হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আর নবীর সুন্নতকে যদি কেউ না মানে তার অবস্থা আবু লাহাব হবে। কি হবে বলেন? কি হবে? কি হবে? আবু লাহাব। আবু লাহাব কি নবীর? বলেন, আবু লাহাব নবীর আত্মীয়তার সম্পর্কে কি? পড়ে পাওয়া চাচা, পড়ে পাওয়া চাচা, গ্রাম্য চাচা, এমনি এমনি চাচা? কি চাচা বলেন? আপন। আমার দেশে একটা জাতীয় চাচা ছিল, জানেন না? মরে গেছে, আর কি বলবো। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। হাদিস আসছে, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। আর না কিছু বলি, মরেই গেছে। জাতীয় চাচা ছিল। সকালবেলা এক কথা, বিকেল বেলা আরেক কথা। শুধু যদি এই লোকটা যদি শক্ত অবস্থানে থাকতো, জাতির আজকে অবস্থান সৃষ্টি হতো না, এতগুলো প্রাণ যেত না। শুধু নিজের স্বার্থের দিকে তাকিয়ে অনেকে চলতে চায় না। নিজের স্বার্থ দেখার আগে জাতীয় স্বার্থ দেখার দরকার আছে না নাই? বলেন, দেশের স্বার্থ দেখার দরকার আছে না নাই? আমি দোয়া করে দিই নাকি? এই যে দুই একজন করে ওঠে, তাহলে কি করবো বলেন তো? একটু বসেন। ও চলে গেলে লস হয়ে যাবে না, দেখছেন কি সুন্দর করে বললো, আলহামদুলিল্লাহ। ওটা রাস্তা, ওটা মাঝখানে, মাঝখান দিয়ে রাস্তা। এটা কেমন? এটা বন্ধ করে দেওয়া যায়? মানে মেইন রোড এটা। ওরে আল্লাহ, রাস্তা আটকে মাহফিল করতেছেন, এটা কেমন? কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, কেউ নড়াচড়া করবেন না। এটা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল। এখানে যদি কেউ শৃঙ্খলার ভঙ্গ, যদি এই জাতীয় শৃঙ্খলা ভঙ্গের যদি কোনো দৃষ্টি ফেরেশতাদের দৃষ্টিতে পড়ে যায়, দৃষ্টিগোচর হয় যে এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, আর ওরা যদি মামলা দেয়, জামিন পাওয়া যাবে? সাবধান, এখানে খুব আদব নিয়ে থাকতে হবে। একটু বসে। তাহলে
নবীর সুন্নতকে যদি না মানা হয়, কলঙ্কিত করা হয়, তাহলে তার পরিণতি কে হবে বলেন তো? কার মতো হবে? কার মতো হবে? আবু লাহাবের মতো হবে। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, বেমুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিন আস্ত, अगर बेवाने रसीदे तमाम बुलहबियास्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে মিলে যায়, ভাবতে হবে তোমার জন্য এটা সঠিক দিন। আর তোমার আদর্শের সাথে যদি নবীর আদর্শের মিল না পড়ে, ভাবতে হবে তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে, আবু লাহাব রাসূলকে গালি দিয়েছে, আবু লাহাব নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাসূলকে বুঝাচ্ছেন, হে রাসূল, আপনাকে গালি দিলে আমার সহ্য হয় না, আমি আপনাকে জানায় দিচ্ছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজে এবং তার বউ সহ ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক কি পরিমাণ রাগ করলে পরে তার বউয়ের নামটা এখানে নিয়েছেন। আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে, তার বউটাও কষ্ট দিয়েছে। আজকের যুগেও যারা নবীর সুন্নতকে যারা না মানবে, নবীর আদর্শকে লালন না করে যারা নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের অবস্থানটা আবু লাহাবের মতোই হবে, উতবা সাইবার মতোই হবে, আবু জেহেলদের মতোই হবে। আবু জেহেল শুধুমাত্র একটা কারণে তার আজকে গোটা পৃথিবীতে কলঙ্কিত একটা নাম। আবু জেহেল মারা গেছে ১৫০০ বছর আগে, সেই সময় সে আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। ইসলামকে না মানার জন্য এই হিরো হয়ে গেছে জিরো। আজকে তার জায়গায় গড়ে উঠেছে আন্তর্জাতিক পায়খানা। আন্তর্জাতিক কি পায়খানা? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টয়লেট। ফার্স্ট আমি হজে যাই হলো ২০০৯ সালে। তো ২০০৯ সালে আমি যখন হজে যাই, ওই সময় এক পাকিস্তানি, আমি ওই টয়লেটটা আবার হারামের সাথী বলা চলে, আমি আবু জেহেলের ওই বাড়িতে যে টয়লেটটা করা হয়েছে সেই টয়লেটে ঢুকছেন। আমার মানে প্রয়োজনে আমি ঢুকেছি। ঢুকিয়ে দেখি এক পাকিস্তানি কাবলি পড়ে, পাঞ্জাবি পায়জামা পরে, অনেক লম্বা টল ফিগারের মানুষ, সে শুধু মোহরা দিচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে ওই টয়লেটের মধ্যে। লম্বা একটা জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। বললাম যে আপনি এরকম করতেছেন কেন, এখানে কি হয়েছে আপনার? বলতেছে, ভাইজান আমি তো কালকে চলে যাব, তো আসলাম একটু সাইজ করার জন্য। তো বললাম কি সাইজ মানে কি, এখানে কি? আমার আসতেছে না এখনো, নিম্নচাপ এখনো ভালো মতো আসে নাই। তুমি একটু ভালো করে একটু পাইচারি করতেছে, নড়াচড়া করে, যারা আবু জেহেলকে ভালো করে কিছু দিয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের সুন্নাহকে না মানার কারণে, রাসূলকে যারা কলঙ্কিত করেছে, সুন্নাতকে যারা কলঙ্কিত করেছে, এদের জন্য শিক্ষা আছে হলো আবু জেহেল থেকে। ঠিক কিনা বলেন? আবু লাহাব এরা যা করেছে নবীর সুন্নাহর বিরুদ্ধে করার কারণে তাদের অবস্থাটা এরকম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, চেষ্টা তো কম করেনি, কিন্তু হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে? হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ হকের বিজয় দিয়েছেন। কারণ হক টিকে থাকবে, বাতিল টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যই টিকে যাবে, মিথ্যা কখনো টিকতে পারে না। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হতে পারে। যারা রাসূলের সুন্নাতকে, রাসূলের পদ্ধতিকে যারা যুগে যুগে কলঙ্কিত করতে চেয়েছে, তাদের অবস্থা বড় শোচনীয় হয়েছে। ফিরআউনরা টিকতে পারে নাই, নমরুদরা টিকতে পারে নাই। নবীজিদের সম্মানকে নষ্ট করার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বেইজ্জত হয়ে তারাই মরেছে।
ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, যেটা দেখেন আমাদের দেশের সঙ্গে মিলে যাবে। এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে নাস্তানাবুদ করার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। মূসা আলাইহিস সালামের চরিত্র নষ্ট করার, তার চরিত্রে সমাজের ভিতরে মানুষের মাঝে কলঙ্কিত করার জন্য, চরিত্রে যখন কালিমা লেপন করতে চাইল, হঠাৎ করে একটা কল্পিত কাহিনী রচনা করে বলে ফেললো। ফেরাউন একদিন হঠাৎ করে বলে ফেললো জাতীয়ভাবে, গোটা দেশবাসীকে জানায় দিল, তোমরা কি জানো মূসা কেমন করে আল্লাহর নবী হয়? মূসার তো সমস্যা, মূসার কি সমস্যা? হঠাৎ করে ফেরাউন কল্পিত নাটক তৈরি করে বলে ফেললো, একজন নবী তেমনটা হতে পারে না, কি সমস্যা বলো? মূসার এক শিরা বেড়াম। এই এলাকায় কি বলে এটা? এক শিরা বলে নাকি? এক শিরা, বুঝতেছেন কি আপনারা? অর্থাৎ এটা এমন একটা রোগ, অর্থাৎ যেটা একটা ছোট একটা বড়, এই জাতীয় রোগী কিন্তু এখনো আছে, আছে না নাই? আচ্ছা, এটা একটা রোগ। কিন্তু তো যখন এই কথা বলে ফেললো যে মূসা কেমন করে আল্লাহর নবী হয়, তার তো এক শিরা ব্যারাম আছে, এক শিরা অসুখ আছে, সে কেমন করে আল্লাহর নবী হয়? এই কথা যখন আল্লাহর পয়গম্বর মূসার কানে যখন চলে গেছে, বলেন তো এই নবী কি নরম নবী না গরম নবী? বলেন তো মেজাজ কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? খুব চরম, একদম হাই ক্লাসের মেজাজি মানুষ মূসা আলাইহিস সালাম। ওনার কানে যখন এই নিউজটা চলে গেছে, তিনি এখন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার তো সবকিছু ঠিক আছে, আমার তো অস্ত্রবাদী, কোনো সমস্যা নেই, কিন্তু ফেরাউন আমার উপরে তার রাষ্ট্রীয় মিডিয়া দিয়া গোটা দেশবাসীর সামনে আমাকে এরকম একটা মিথ্যা তোকমা লাগায় দিল। আল্লাহ তুমি কি করবা, তাড়াতাড়ি ফয়সালা দিয়ে দাও। এই জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ বলছেন, মূসা তুমি চিন্তা করো না, তোমাকে যারা বেইজ্জত করতে চেয়েছে আমি তাদেরকে বেইজ্জত করে ছাড়বো। যেরকম আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, নবীর সুন্নতকে যারা কলঙ্কিত করবে তাদেরকে আল্লাহ পাক নিজে উলঙ্গ করে দিবেন, ঠিক কিনা? আমার দেশের আলেম ওলামাদেরকে এই দীর্ঘ 16 বছর অনেক বেইজ্জত করার চেষ্টা করা হয়েছে। আব্দুল খালেক মন্ডল সাহেবের নামে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, জানেন আপনারা? জানেন না? আপনারা জানেন না? বাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে খুনের মামলা দেওয়া হয়েছে। আজকে তার ফলাফল কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শুধু প্রেক্ষাপটগুলোকে আমি নিয়ে আসতেছি একটু মিলায় দেওয়ার জন্য। এই সালমান এফ রহমান শেয়ার বাজার, হলমার্ক, ব্যাংক হরিলুট, এই দেশের জাতীয় সম্পদগুলো হরিলুটের মূল হোতা হলো এই সালমান এফ রহমান। কত মানুষকে পথের ফকির বানিয়ে ছেড়েছে, কিন্তু তার সুরত দেখে মনে হয় জিব্রাইল ফেল। মাথা থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় কোথাও কোনো কালো নাই। মাথার চুল সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পায়জামা সাদা, জুতা সাদা, ঘড়ি সাদা, সব সাদা। যখন সে রাস্তায় হাঁটে, মানুষটাও সাদা, আল্লাহ সুন্দর সুরত দিয়ে পাঠাইছে। রাস্তায় যখন হাঁটে মনে হয় কেবলই জিব্রাইল আকাশ থেকে নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করেছে, পারে নাই। কোস্টগার্ড তাকে ধরে ফেলে, আইনমন্ত্রীকে ধরে ফেলে, বলে আইনমন্ত্রী স্যার আমি আপনাকে চিনছি, চলেন থানায় চলেন। আইনমন্ত্রী বলে তুমি আমাকে তো চিনছো, ওই যে আরেকজন আছে ওরাও নিয়ে আসো। আমি কি একা যাবো নাকি? চিন্তা করেন, ইমানদারদের চিন্তা কি জানেন? আমি একা কষ্ট পেতে চাই, আমার আরেক ভাই কষ্টে না পড়ুক, ঠিক কিনা? যা হবে আমার উপর দিয়ে হয়ে যাক, আমার ভাইটা বেঁচে যাক। ইয়ার মুখের যুদ্ধে এক সাহাবী তৃষ্ণার জন্য ছটফট করতেছে, পানি দাও পানি দাও। পানি নিয়ে হাজির হয়ে গেছে সেবক। আরেকজন বলছে আমার পানি দরকার, আরেকজন বলছে আমার পানি দরকার।
নিজের পানি তিনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলছেন, ও সেবক, পানির গ্লাসটা নিয়ে দ্বিতীয় ভাইজানের কাছে চলে যাও, সে আমার চাইতে বেশি তৃষ্ণার্ত। দ্বিতীয় জন বলে তৃতীয় জনের কাছে চলে যাও, তৃতীয় জন বলে চতুর্থ জনের কাছে চলে যাও, চতুর্থ জন বলে পঞ্চম জনের কাছে চলে যাও, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন এবার বলে ফেললো, ভাই রে, আমার চাইতে প্রথম জনের কাছে চলে যাও, সে বেশি তৃষ্ণার্ত। একটা গ্লাস পানি নিয়ে শুধু ছটফট করে দৌড়াচ্ছে, কিন্তু কেউ পানি পান করে না, কারণ সবার মধ্যে একটাই চেতনা ছিল, আমার চাইতে আমার ভাইটা বেশি আগে সেবা পেয়ে যাক, সে বেঁচে থাকুক, অন্যজনকে প্রাধান্য দিয়েছে। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ, ঠিক কি না? এটা কিসের লক্ষণ বলেন? ইমানদারের লক্ষণ। আর ফাসিকের লক্ষণ হলো, আমি কি একা আসছি, আরেকজন সাথে আছে, ওই যে বসে আছে, লোকটাকে কি চেনা তো যায় না, মাথার চুল কালো, মোষ নাই, দাড়িও নাই, গেঞ্জি পরে আছে, লুঙ্গি পরা পরনে, লোকটাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। বলে দিল কে? বলেন কে বলে দিল? চেনার কোন ক্ষমতাই ছিল না। চিন্তা করা যায়, চেনার কোন ক্ষমতাই ছিল না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই আইন মন্ত্রীর নেতৃত্বে, এই বদমাইশদের নেতৃত্বে অনেক আলেমের জীবন চলে গেছে, ঠিক কিনা? তাদের ষড়যন্ত্রের বলি হয়েছেন আব্দুল খালেক মন্ডলদের মতো মানুষ, শহীদ নিজামী, আলী হাসান মুজাহিদের মতো মানুষ। আল্লাহ বলে দিলেন, ও আমার ফাসিক বান্দা, আমার মুমিন বান্দার উপরে যে তোকমা লাগিয়েছিস, তাদেরকে বেইজ্জত করতে চেয়েছিস, আমিও তো তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিলাম, যা। সুন্নত অমান্য করলে কি পরিণাম হয়, বাস্তব আমার দেশে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলুন না, তিনি আমার কে? আল্লাহ আছেন না নাই? খুব দূরে, খুব কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, খুব কাছে আমার আল্লাহ, সব দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোর স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। দিনের আলোতে কি করিস, রাতের আধারে কি করিস, সব খবর আমার কাছে জানাস। একজন পয়গম্বরের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো নাকি সবার? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই জাতীয় কলঙ্কিত করার জন্য, যখন তার দেহের একটা ত্রুটির কথা যখন জাতীয়ভাবে বলে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা, চিন্তা করো না, ফয়সালা করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীরে এসেছে, সহিহ riwayat এটা, গোসল করার জন্য তিনি ঘাটে নামলেন, পুষ্কুনিতে নামলেন, পানিতে নামলেন। কিন্তু সেই সময়ের কালচার ছিল, সেই সময় তার কাছে দ্বিতীয় কোনো লুঙ্গি ছিল না, একটা লুঙ্গি তার পরনে ছিল। তিনি যে লুঙ্গিটা খুলে আরেকটা লুঙ্গি পরবেন এমন কোনো কাপড় তার কাছে ছিল না। হালতের কারণে, পরিবেশের কারণে করলেন কি, লুঙ্গিটা তিনি নিজের পরনের লুঙ্গিটাই তিনি রাখলেন, একটা পাথরের উপরে রাখলেন। পাথরের উপরে রেখে গোসল করার জন্য পানিতে নামলেন, গোসলটা হয়ে গেছে, ওই লুঙ্গিটাই তিনি আবার পরবেন। আস্তে করে পানি থেকে উঠে এসে লুঙ্গিটা তিনি পরনে পরে নেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের মধ্যে পাথরকে অর্ডার দিলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার, লুঙ্গি নিয়ে দৌড় মার। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? লুঙ্গি নিয়ে দৌড় মার। বলেন তো, আমার সচরাচর পাথর কি নড়াচড়া করে? আচ্ছা, পাথর কি নড়াচড়া করে? মাটি কি নড়াচড়া করে? আমরা কি আস্তে কয়? মাটি না আমরা আস্তে কয়? আমরা কি বলেন? কে কইছে নড়াচড়া করেন? তাহলে এই মাটি যদি আল্লাহ পাক নড়াচড়া করাতে পারেন, সেই মাটির মালিক তিনি কি লোহাকে নড়াচড়া করতে পারেন না? পাথরকে নড়াচড়া পারেন না? আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন, পাথর এই মুহূর্তে তুই লুঙ্গি নিয়ে দৌড় মার। পাথর তো আল্লাহর অর্ডার নিয়েছে, লুঙ্গি নিয়ে পাথরটা যখন দৌড় মারা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্পূর্ণ উলঙ্গ। আল্লাহ পাক তার সেন্স থেকে এটা আউট করে দিয়েছেন, তিনি যে উলঙ্গ হয়েছেন তার মনেই নাই। পিছে পিছে তিনিও দৌড়াচ্ছেন, ওইদিকে পাথরটাও লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে,
কিন্তু পাথরের সঙ্গে মুসা আলাইহিস সালাম পারতেছেন না, পাথর আরো জোরে দৌড়ায়, তিনিও দৌড়ান, হাতে একটা লাঠি আছে, বলতেছেন থাম, তোরে সাইজ করব। এইদিকে লাঠি হাতের মধ্যে হাঁকাতে হাঁকাতে রওনা দিয়েছেন তিনি, ওইদিকে পাথরটা তার লুঙ্গিটা বহন করে দৌড় মারতে মারতে গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল, সোজা চলে গেছে ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন করেছে গিয়ে সেই সময় সমস্ত মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল মিটিং এ বসে গেছে, সেন্ট্রাল একটা পরামর্শে বসে গেছে। সেই বৈঠকে বসে যখন সে কথা বলছিল, এই সময় ওই পাথরটা আল্লাহর পয়গম্বর মুসার লুঙ্গিটার সঙ্গে করে নিয়ে এই পর্যন্ত যখন চলে আসে, মুসাও তার পিছে পিছে আসেন। তার চিন্তা একটাই, লুঙ্গিটা তিনি কেমন করে হাতে তাড়াতাড়ি নিবেন, তিনি তার সতরটা ঢাকবেন। তিনি যখন কাছাকাছি চলে গেলেন, লুঙ্গিও হাতে দিয়েছেন, লুঙ্গি হাতে নিয়েছেন, কিন্তু এইদিকে তিনি যে উলঙ্গ সম্পূর্ণ। ফেরাউন তার সম্পূর্ণ দৃশ্যটা দেখে এবার বলল, এতদিন আমি যা কিছু বলেছি ভুল বলেছি। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে তুই কলঙ্কিত করতে চাইলি, আমি আমার মুসার সব কিছু ভুল আমি তোকে দেখায় দিলাম, আমার মুসার সব কিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আল্লাহ কি দেখায় দেন? আমার দেশে কি দেখায় দিয়েছেন? দেখায় দিয়েছেন কিনা বলেন? দেখায় দিয়েছেন। যে রাজাকার শব্দটা ছিল হলো ব্যান্ড শব্দ, এই শব্দ উচ্চারণ করলে আসামি মনে করা হতো, সেই রাজাকার শব্দ আমার সন্তানরা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়েছে, ঠিক কিনা? আমি কে, তুমি কে? চিন্তা করেন আল্লাহ কি পারেন না? আল্লাহ সব পারেন। এজন্য নবীর কোন সুন্নতকে যদি কেউ বেইজ্জত করতে চায়, নবীর সুন্নতকে যদি কেউ কলঙ্কিত করতে চায়, আমরাও তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাব। সবাই রাজি আছেন তো? আমার নবীজি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার নবীজি ইমামতি করেছেন, তিনি মসজিদ চালিয়েছেন। আমার নবীজি বিচার করেছেন, তিনি আদালত চালিয়েছেন। রাসূল যেমন এক ব্যক্তি হয়ে রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, আদালত চালিয়েছেন, এমন নবীর মতো নেতৃত্ব আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। আমরা ইমাম দেখতে চাই, বাইতুল মুকাররমের যিনি খুতবা দিবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন। আমরা এমন ইমাম দেখতে চাই। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? 54 বছর এদেশের মসজিদে যারা বসেছিলেন, কেউ নামাজের মতো বিল, গুরুত্বপূর্ণ একটা বিল কেউ টানার সাহস পাননি। তারা আইন পাশ করেছেন, হলো কিসের আইন পাশ করেছেন? মদের আইন পাশ করেছেন। এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরি আছে কিন্তু, জানেন আপনারা? এই খুলনা বিভাগে কিন্তু একটা মদের দোকান, কি বলে, মদের ফ্যাক্টরি আছে। চুয়াডাঙ্গার দর্শনায়, যশোর আছে নাকি? চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানি, সেখানে মদ তৈরি হয়, সেই মদে বিনিয়োগ হয়। এই সাতক্ষীরায় কিন্তু মদের দোকান আছে, যশোরে কিন্তু মদের দোকান আছে। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ, যে দেশে কোনো মদের দোকান থাকবে না, জেনার লাইসেন্স থাকবে না, সুদের কারবার থাকবে না, নারীদের সম্মান প্রতিষ্ঠা হবে, দিন কায়েম হবে, নামাজের নেতৃত্ব গড়ে উঠবে। কারা কারা চান দু হাত উঁচু করে দেখেন মুসলমান? কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীর সুন্নতকে মানলে আমরা জান্নাত যাব না জাহান্নামে যাব? বলেন 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 বলেন। আর সুন্নতকে যদি না মানি, সুন্নত কাকে বলে? দাড়ি রাখা নাকি? বলেন 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 বলেন। সুন্নত মানে হচ্ছে, আমরা অনেকে ভাবি সুন্নত মানে হলো মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, চোখে সুরমা দেওয়া, মিষ্টি খাওয়া, মিসওয়াক করা,
দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাড়া, এটাকে অনেকে সুন্নত মনে করেন। সুন্নত শুধু এগুলো না, হ্যাঁ আমার নবীজির ব্যবহারিক সুন্নত, এটা অবশ্যই এটা আমরা মানবো, কিন্তু নবীজির মিসওয়াক করার সুন্নত আর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হওয়া সুন্নত একরকম, এক সমান নয়। সহজ সুন্নতকে মানবো, কঠিন সুন্নতকে মানবো না, এটা নবীর অনুসরণ নয়। নবীর অনুসরণ হতে হবে এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকে তো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শাহিদ বলেছেন, মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন, দাঈ বলেছেন। সেই নবীজির জীবন থেকে আমরা মোটামুটি 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শুনে যাব এক কথায়। অনেক রাত হয়েছে তো, আমি আর 10 থেকে 15 মিনিট সময় চাচ্ছি। আমি কিন্তু শুরুতেই সবাইকে বলেছিলাম আমাদের শেষ কাজ কি হবে বলেন তো? দোয়া। দোয়া না করে কেউ যাবেন? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব, কেউ আমরা না নড়ি। 15টা অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? কিসের দিকে দাওয়াত? কার দিকে দাওয়াত? দুনিয়ার কোন আইনের দিকে দাওয়াত দেব না। এই দেশে আল্লাহর আইন চাই এমন দলও আছে, আবার মানুষের আইন চাই এমন দলও আছে না নাই? আচ্ছা, আমরা কার আইন চাবো? আল্লাহর আইন চাবো। নাম্বার 2 হলো সাহসিকতা। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ। নাম্বার 4 হলো শ্রেষ্ঠ সুমহান চরিত্র। নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। নাম্বার 6 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। নাম্বার 10 হলো ইমানের পথে অবিচল থাকা। হাজারো বিপদ আসুক ইমানের উপরে টিকে থাকতে হবে। তার জন্য একটি বাস্তব প্রমাণ, একটি প্র্যাকটিক্যাল প্রমাণ ছিল এই জামানার যারা ওমরের নেতৃত্ব দিয়েছেন, আবু বকরের নেতৃত্ব দিয়েছেন, একজন অন্যতম একজন বাস্তব প্রমাণ হচ্ছেন আপনার প্রতিবেশী আব্দুল খালেক মন্ডল। কি ঠিক কিনা বলেন? কি ত্যাগ তাদের, কি কুরবানি তাদের। শুধু যদি বলতেন আমি দল করবো না, আমি দল ছেড়ে দিলাম, আমি দলকে প্রত্যাখ্যান করলাম, জেল খাটা লাগতো না। কিন্তু ইমানের প্রতি কি ছিলেন? অবিচল ছিলেন, অটল ছিলেন। এটাই হচ্ছে সবচাইতে রাসূলের অনুসরণীয়, নবীজির অনুসরণীয় যতগুলো দিক আছে এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অনুসরণীয় দিক। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। জীবনের সকল জায়গায় তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না নিয়ে পরামর্শ করা। আমার নবীজির সারা জীবনের এগুলো ছিল হলো আদর্শ। রাসূল একা তো করতে পারতেন, কিন্তু রাসূল কি একা করেছেন না সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন? সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন। ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। নাম্বার 14 হলো কুফরের প্রতি চরম কঠোরতা। নাম্বার 15 হলো মুমিনের প্রতি রহম দিলওয়ালা। এই 15টা নবীজির অনুকরণীয় আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেই তৌফিক কামনা করে আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না। অনেক রাত হয়েছে, অনেক রাত, কিন্তু অনেক দূর থেকে মাহফিল আসছেন। 15 কিলো, 20 কিলো, 25-30 কিলোমিটার দূর থেকেও, শ্যামনগর থেকেও কিছু লোক আসছেন। তারপরে পার্শ্ববর্তী কলারোয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। অনেক রাত হয়েছে, গাড়ি করে যানবাহনে আসছেন। আল্লাহ যেন সবার বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহ যেন সবার জন্য যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে সোজা আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। দোয়ার আগ দিয়ে একটু মাহফিল কমিটি আমাকে বলেছেন একটু ব্যাগটা দিলে ভালো হয়। ব্যাগ কি দেওয়া হয়েছিল? এর আগে দেওয়া হয়েছিল? আচ্ছা, আরেকবার একটু ব্যাগটা দিলে ভালো হয়। হয়তো আগে দিয়েছেন একবার, 12টার পরে দেন। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, দোয়া কবুলের সময় হয়ে গেছে। যে যা পারি আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করব। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা, জোরে বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোন আজকের মাহফিলে যারা আসছেন সবাই আমরা এখন আল্লাহর কাছে চাবো। মা বোনদের কাছে শুধু আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে দয়া করে নিজের সৌন্দর্যের সকল দিকগুলো স্বামীর জন্য বরাদ্দ রাখবেন। সৌন্দর্যের দিকগুলো পরপুরুষের সামনে আকৃষ্ট করার জন্য দেখাবেন না। আজকের এই দুনিয়াতে শুধু এই পর্দার নিয়মটা আপনি রক্ষা করে চলবেন। আল্লাহ পাক জাহান্নামকে পর্দা করে আল্লাহ পাক আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কমপ্লিট পর্দা করার তৌফিক দিয়ে দাও। নিজের আপন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই তাদের দৃষ্টি থেকে আল্লাহ পাক সম্পূর্ণ পর্দা করার তৌফিক আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন। জি, একটা প্রশ্ন করছিল সবাই আপনার কাছে, মা বোনেরা, সেটা হলো আমার উত্তর দিতে হচ্ছে মেহেরবানি করে। আমি বলি দেই, আপনি দেখি দেখি কি প্রশ্ন আছে। স্বাভাবিক প্রশ্ন। বলছে যে আপনার মা বাবা কিভাবে নামাজ করেছেন, তাহলে আজকে আমি আমার ভালোবাসা আমরা আমাদের সন্তানকে এইভাবে নামাজ করতে চাই, দয়া করে বিস্তারিত জানাবেন। আল্লাহু আকবার। শুনেছেন প্রশ্ন? প্রশ্ন শুনেছেন? জি, এটা তো দিল থেকে মোহাব্বত হলেই তো এই জাতীয় প্রশ্নটা আসে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার প্রশ্ন শুনেছেন তো সবাই, যে আজকে আমার অবস্থানটাই এইভাবে কেমন হলো। আমি আমার সন্তানকে আপনার মতো বানাতে চাই। এক কথায় আমার তো সেই ইলম নাই, যোগ্যতাও নাই, তারা যা ভাবতেছেন আমি নগণ্য গোলাম। তবে আমি ছোট্টবেলায় আমি কোরআনটা শিখেছি হলো আমার মার কাছ থেকে। আমার মার কাছ থেকে আমি সহি তেলাওয়াতটা শিখেছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার তেলাওয়াতের চাইতে আমার মার তেলাওয়াতটা আরো সুন্দর, এখনো সুন্দর। তাহলে একজন মাকে কি হতে হবে? তাহলে একজন সবার আগে, সন্তান ভালো হওয়ার আগে ভালো হতে হবে কাকে? মাকে ভালো হতে হবে। আপনার কথা, আপনার চলা, আপনার হাসি, আপনার কান্না, আপনার ভাষা, আপনার আচরণ, আপনার মুআমালাত, আপনার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ নকল করে হলো সন্তান, ঠিক কিনা? এই জন্য সবচেয়ে বেশি অনুকরণ যাকে করে সে হচ্ছে মা, তিনি হচ্ছেন বাবা। বাপ এবং মা যদি ভালো হয়, অধিকাংশ ক্ষেত্রেই সন্তান ভালো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এজন্য হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত, সন্তানদের জন্য সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো মায়ের কোল। মায়ের কোলটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এখানে যদি ভালো কিছু পেয়ে যায়, বাকি জীবনে সে ভালো কিছুই করতে পারে। এই জন্য আমার মা ওই টেলিভিশন সেটের সামনে সময় দেওয়া যাবে না। স্টার জলসা, স্টার প্লাস আর মোবাইলের ডিভাইস, এইগুলো সময় দিয়ে জীবনকে নষ্ট করবেন না। সন্তান পেটে আসছে সূরা ইয়াসিন পড়বেন, সন্তান পেটে আসছে সূরা ইউসুফ পড়বেন, সন্তান পেটে আসছে সূরা রহমান পড়বেন। সন্তান পেটে লালন করে আপনি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহর কসম, আপনার সন্তান হাসান বসরি হবে। আপনার সন্তান খালিদ বিন ওয়ালিদের চরিত্রবান হবে। এই জন্য আপনাকে সুন্নাহর উপরে থাকতে হবে। আম্মা জান আয়েশার চরিত্র আপনার মধ্যে নিয়ে আসতে হবে, খাদিজার চরিত্র আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে মারিয়াম, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, এই সমস্ত মহিয়সী জান্নাতের রমণীদের আদর্শে তাদেরকে উজ্জীবিত হয়ে বাকি জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জানেন আমি আমপাড়া অর্থাৎ 30তম পারা আমি কোন দিন মুখস্থ করছি আমার মনেই নেই। আম্মা প্রত্যেক দিন ছোটবেলায় আমার মনে আছে, আমার যখন 7-8 বছর বয়স, খাওয়াতো সূরা ফিল শোনাতেন।
আবার দুপুরে খাওয়াতো সূরা কুরাইশ শোনাতেন। এরকম করে করে আমি আম্মার কাছ থেকেই 30তম পারা, কোরআনে কারীমের যে 30 নম্বর যে পারাটা, এটা আমি মুখস্থ করে ফেলেছি। এজন্য মা যারা আছেন, আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষার জায়গা হচ্ছে না আপনি। আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাকেও যোগ্যতা অর্জন করতে হবে, আপনাকেও শিক্ষিত হতে হবে। ইসলাম মেয়েদেরকে অশিক্ষিত করতে বলে না, শিক্ষিত করতে বলে? শিক্ষিত। কিন্তু মেয়েদের জন্য পারফেক্ট হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। মায়েরা দ্বীনি শিক্ষাটা প্রথমের দিকে গুরুত্ব রাখবেন। আগের যুগে দাদারা যখন বিয়ে করতে যেতেন, মেয়ে পক্ষের কাছে যখন যেতেন, তখন দাদারা দাদিকে প্রশ্ন করতেন কোরআন পড়তে পারেন নাকি। আর এখন ভাইয়েরা যখন ভাবি বানাতে যায়, প্রশ্ন করে আপনি কি সফটওয়্যারের কাজ পারেন, আপনি ল্যাপটপ কতটুকু পারেন। এই যে আইডিয়াটা, এটা কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা আবেদা সালেহা পর্দাশীল একটা মেয়ে পাওয়া মানে কি জানেন? বিশাল সৌভাগ্য। এই দুনিয়াতে একটা পুরুষ যদি ভালো পর্দাশীলা মেয়ে পায়, এর চাইতে বড় উপহার আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন। শুনবেন? আচ্ছা, দেখা যাক প্রাণের দাবি যদি হয় তাহলে তো মেরে ফেলা যাবে। জি, নির্দিষ্ট করে। ঠিক আছে, মানে নির্দিষ্ট একটা গজল বলতেছে যে ঠিক আছে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলি আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জি, অনেক কষ্ট করে পাইনি 5-10 বছর ধরে যত মনের যা আছে সবাই শেষ করে দেবো। আর তবে আমাকে জানাই ইনশাআল্লাহ। সর্বশেষ যে প্রশ্নটা আমার ব্যক্তিগত, আমি ভেবে এই প্রশ্নটা আমার খুব ভালো ইচ্ছা। সেটা মানে যে আপনি স্কুলে একটা দুষ্টামি করছেন, স্কুল পালায় করছেন, মানুষের ফল শুরু করে খাইছেন। সর্বশেষ জানতে চাই, বলুন তো, আমি যদি এখন কই খাইছি তাহলে কি করবো বলেন তো? থাক, আমরা আর সময় না ক্ষেপণ করি। আব্দুল্লাহ ভাগ্যবান যুবকের নাম, সবাই তার জন্য দোয়া করবে। সে খুব আলেম প্রিয়, আলেমদেরকে খুব ভালোবাসে। আমাকে শুধু একটা কথা বলতো মাঝে মাঝে, হুজুর আমি আপনাকে আমার মাথার উপরে রাখি। খুব সম্মান করে আলেমদেরকে,
আপনি কাউকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবেন। মান তাওয়াদা ফাকাদ রাফাহু আল্লাহ, যে ব্যক্তি কাউকে সম্মান জানাতে জানে আল্লাহ তার মর্যাদাকে আকাশের উপরে উঠায়া দেন। এই জন্য কারো সম্মান নিয়ে কখনো খেলবেন না, সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে। খুব ভালো মানুষ আব্দুল্লাহ, আমিও তো আব্দুল্লাহ, আমার নামের প্রথম অংশ হচ্ছে আব্দুল্লাহ। তুমি আমার আব্দুল্লাহকে আব্দুল্লাহর মতো, আব্দুল্লাহর যে গুণ থাকা দরকার সব গুণগুলো উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঢাকায় চাকরি করে, আমার বিভিন্ন মাহফিলে, ঢাকাতে টাঙ্গাইলে ওনার চাকরি, জব অলটন কোম্পানিতে চাকরি করে। নাসির গ্লাসে এখন আছেন, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল কাজে তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আমাকে বলা হয়েছে আমি কোনো কি ছোটবেলায় কোনো গাছের দুষ্টমি করে কারো কোনো ফল, গাছের ফল চুরি করে, আমার এরকম মনে পড়ে না। স্কুল পালাইছি না, স্কুলও পালাইনি, তবে যাই নাই, স্কুল থেকে পালায় আসি নাই, কিন্তু যাইতে নিয়ে খুব মাঝে মাঝে ডিস্টার্ব করেছি। আব্বা আমাকে ছাতা চেনেন না, ছাতা, যে ছাতা, একদিন মনে আছে আমাকে, আব্বা আমাকে মানে ছাতার পিছন দিয়ে জোর করে মাদ্রাসায় নিয়ে চলে গেছে। ছোটবেলায় এরকম হয়েছে, এটা জোর করে নিয়ে চলে গেছে, যেতে চাইনি, কিন্তু সেই ছাতার পিছনের বরকত আছে না নাই বলেন তো? আছে। বাপ্পা যা করেন এটা তো সন্তানের ভালোর জন্যই করেন। এটাই এতটুকুই মনে পড়ে, বেশি ডিস্টার্ব করিনি, পড়াশোনা করার চেষ্টা করেছি। আগ্রহ তো আসলে মূলত ছাত্র জীবনে নিজের আগ্রহ না থাকলে কেউ কি পড়াশোনা কি এটা কি গ্লাসের মতো পানির মতো যে গুলে দেওয়া, এটা তো হয় না, নিজের চেষ্টা থাকতে হবে। ছাত্ররা যারা আছো তোমরা ভালো করে পড়বা, পড়ো পড়ো, এটা বারবার বললে সে পড়তে পারে না। পড়ো না, থাকো, রাখো, এত পড়ার দরকার নাই, এটাই জীবনে বড় হতে পারে। যেন বাপ মা যেন বলে আর পড়ার দরকার নেই, ঘুমা, অনেক বেশি পড়া হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে বাবা, থাক, এরকম। কিন্তু বারবার যদি বলা হয় পড়ো পড়ো পড়ো, হয় না। এই জন্য যারা শিক্ষার্থী যারা আছো অধ্যবসায়ী হও, মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন সকল ছাত্রদেরকে সুন্দরভাবে স্টাডি করে আদর্শ নাগরিক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই আশাবাদ কামনা করে আমরা আসুন আল্লাহর কাছে চাচ্ছি, এক্ষুনি আমরা দোয়া করছি কার দরবারে? আল্লাহুম্মা আমিন।